ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বৈঠক তো কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা, এখন পর্যন্ত কারা কারা এসেছেন জানাবেন। নাফি, এখন পর্যন্ত বিএনপি, জামাত, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের নেতারা এখানে এসেছেন। তবে একটু বলে রাখতে চাই যে এখানে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ তাদের ৩-৪ জন নেতা বৈঠকস্থলে উপস্থিত হয়েছেন। বিএনপির শুধুমাত্র একজন নেতা এখানে এসেছেন, সেটি হচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, খেলাফত মজলিসের নেতারা এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠকস্থলে প্রবেশ করবেন এবং আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হবে। বলে রাখতে চাই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন, সেখানে অন্তর্বর্তী সরকার যে এর আগেই জানিয়েছিল যে তারা আসলে ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তাবনা তারা প্রস্তুত করবেন। সম্ভবত যেটি আমরা ধারণা করছি, এই খসড়া প্রস্তাবনাটা শুরুতেই পাঠ করা হবে রাজনৈতিক দলগুলোর সামনে এবং প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধনী বক্তব্য দিবেন এই খসড়া প্রস্তাবনার উপর এবং এর উপরেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত চাইবেন। পরবর্তীতে তিনি আবার সমাপনী বক্তব্য দিবেন। এখন আসলে এটি দেখার বিষয় যে আসলে এর আগে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বলছেন যে 31 ডিসেম্বরেই তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র শহীদ মিনার থেকে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে সরকার যখন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছিল তখন তারা সেখান থেকে সরে এসে তারা মার্চপার ইউনিটি কর্মসূচি পালন করে সরকারকে 15 দিনের আলটিমেটাম দিয়েছিল, যে 15 দিনের আলটিমেটাম গতকালই শেষ হয়েছে। সেই আলটিমেটাম অনুযায়ী সরকার খসড়া প্রস্তাবনা এরই মধ্যে প্রস্তুত করেছে। আমরা যতটুকু জেনেছি রাজনৈতিক দলগুলোর কাছেও সেই খসড়া প্রস্তাবনা পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে আলোচনা করেছেন, তারা পর্যালোচনা করেছেন, এখানে এসে তারা তাদের মতামত ব্যক্ত করবে। তবে গতকাল যে 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গেই কিন্তু এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের একটি সম্পর্ক আছে বলা যেতে পারে। কারণ এখানে যারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে আন্দোলন করছেন কিংবা যারা এই দাবিটি তুলছেন তাদের পক্ষ থেকে কিন্তু মূল দাবিটি সংবিধানের দিকে। তারা বলছেন যে 1972 যে সংবিধান, সেই সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধানের বিলুপ্তি তারা চেয়েছেন, বিপ্লবের স্বীকারোক্তি চেয়েছেন, যারা বিপ্লবী তাদের স্বীকারোক্তি চেয়েছেন। এই দাবিতে যেই কথা আলোচনা চলছে, তখন গতকাল যখন জুলাই বিপ্লবের আলোচনার মাঝখানে যখন আমরা দেখলাম যে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেখানে বাঙালি জাতি হিসাবে পরিচয়ের জায়গায় বাংলাদেশি জাতির কথা বলা হয়েছে, প্রজাতন্ত্রের জায়গায় জনগণতন্ত্রের কথা বলা হয়েছে। এই সার্বিক আলোচনাগুলোও কিন্তু জুলাই বিপ্লবের আলোচনার মধ্যে আসতে পারে বলে আমরা ধারণা করছি। তো আমরা অপেক্ষা করছি, বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বৈঠক শুরুর পর বৈঠকের বিষয় বিস্তারিত আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। এই ছিল এখনকার মতো আমার কাছে নাফি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে সর্বদলীয় বৈঠকের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বেলায়েত হোসাইন।